আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং তোমাদের যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছো পলিটেকনিক্স এর প্রথম সেমিস্টারে তাদের কিন্তু ম্যাথমেটিক্স 1 এই বইটি কিন্তু সবারই আছে। তো ম্যাথমেটিক্স 1 এ তোমাদের চ্যাপ্টার 7 আছে সংযুক্ত কোণ, যেটা হচ্ছে একটি ত্রিকোণমিতির অংশ। এই সংযুক্ত কোণ নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এই সংযুক্ত কোণ কিন্তু আমরা 3টি পার্টের মাধ্যমে করাবো। প্রথম পার্টে কিন্তু আমরা বেসিক আলোচনা প্লাস সব সূত্র নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে কিন্তু আমরা গাণিতিক সমাধান এবং টাইপ ভিত্তিক গাণিতিক সমাধান করব দুইটি পার্টের মাধ্যমে। বেসিক আলোচনা এবং সব সূত্র আলোচনা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে করে ফেলবো এবং পরবর্তীতে কিন্তু আরেকটি ভিডিওর মাধ্যমে গাণিতিক সমাধান এবং টাইপ ভিত্তিক গাণিতিক সমাধান করব। এই এই গাণিতিক সমাধান এবং টাইপ ভিত্তিক যে সমাধান সেটার জন্য কিন্তু দুইটি ভিডিও থাকবে। প্রথম ভিডিওতে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের যতটুকু টাইপের আছে, যত রকম টাইপের ম্যাথগুলো আছে সে সব ধরনের টাইপের ম্যাথ কিন্তু টাইপ বাই টাইপ করে ফেলবো এবং দ্বিতীয় যে ভিডিওটি দিব সেই ভিডিওটি কিন্তু তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর কিন্তু টাইপ বাই টাইপ আমি করিয়ে দিব। তো তোমাদের কিন্তু সব মিলে কয়টি থাকলো? তো ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 7 এর ফুল চ্যাপ্টারটা কিন্তু আমরা 3টি পার্টের মাধ্যমে করিয়ে ফেলবো। কয়টি পার্ট? 3টি পার্টের মাধ্যমে কিন্তু আমরা করিয়ে নিব। তো এরপরে কিন্তু তোমাদের নিজেরা যাচাইয়ের জন্য কিন্তু আমরা ফরহাস মেথডের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য একটা ফ্রি এক্সামও নেওয়া হবে। এই চ্যাপ্টারটির উপর কিন্তু একটা ফ্রি এক্সাম নেওয়া হবে। সব চ্যাপ্টার ক্লিয়ার করার পর 3 নম্বর যে ভিডিওটি, সেই ভিডিওটিতে কিন্তু তোমরা এক্সামের লিঙ্কও পেয়ে যাবা এবং এই সম্পূর্ণ ক্লাসের কিন্তু পিডিএফও পেয়ে যাবে আমাদের ফরহাস মেথডের পেজে। এই ফরহাস মেথডের পেজে কিন্তু এই সম্পূর্ণ ক্লাসগুলোর সুন্দর করে পিডিএফ পেয়ে যাবা, যে পিডিএফগুলো দেখলে কিন্তু তোমরা আশা করি যতটুকু পড়ে আসছো সবগুলা কিন্তু তোমাদের নিজেদের মনে আয়ত্ত থাকবে। চ্যাপ্টারটিতে ঢুকে যাব। আমাদের যে সংযুক্ত কোণের চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটিতে ঢোকার আগে কিন্তু আমাদের এই সংযুক্ত মানে কি? সংযুক্ত কোণ মানে হচ্ছে সংযোগ করা, মানে কোনো কিছু যোগ করা, এটা বুঝে নিতে পারো তোমরা সহজ ভাষায়। পরবর্তী আছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মানে মানে হচ্ছে 3, কোণ মানে তো কোণ, আবার এবং মিতি মানে পরিমাপ। তাহলে কি হলো? 3 কোণের পরিমাপ। তো আশা করি তোমরা সংযুক্ত কোণ এবং ত্রিকোণমিতির মধ্যে যে বিষয়টা সেটা বুঝে গেছো। এখন আমরা জানবো ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোর সংজ্ঞা, মানে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলা আমরা তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে একটা চিত্র আসে। এই চিত্রটিতে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু এখান থেকে অনেকগুলো সূত্র বের হয়ে আসবে। তো এই চিত্রের মাঝে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি সেটা কিন্তু তোমরা খুবই জানো, সবাই কিন্তু ক্লাস 9 10 কিন্তু পড়ে আসছো। তো সাইনটিটাকে লম্ব বা অতিভুজ, তারপরে কিন্তু আমি এখানে অতিভুজটা চিহ্ন করতে পারি। এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা কিন্তু তোমার অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আমি এরকম বি লিখে দেবো, এটা হচ্ছে লম্ব, সবাই জানো। তো সাইনটিটাইকাল কি হচ্ছে? সাইনটিটাইকাল হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কত হবে? লম্ব হচ্ছে এ বি এবং অতিভুজ হচ্ছে তোমার এসি। তো পরবর্তী সূত্র হচ্ছে তোমার cos θ = ভূমি বাই অতিভুজ। তাহলে cos θ = ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে তোমার বিসি এবং অতিভুজ হচ্ছে এসি, এইভাবে তোমরা। এবং tan θ হচ্ছে লম্ব বাই ভূমি এবং cot θ হচ্ছে ভূমি বাই লম্ব এবং sec θ অতিভুজ বাই ভূমি এবং cosec θ অতিভুজ বাই লম্ব। আশা করি তোমরা এই সূত্রগুলা তোমরা সবাই পারবা। তারপরে তোমাদের রিভিশনের জন্য কিন্তু আমি তোমাদেরকে মনে করিয়ে দিয়েছি, যাতে যারা পারো না তারা একবার পেরে যাবে এবং এটা কিন্তু পিডিএফ ফাইল পেয়ে গেলে কিন্তু তোমরা সেই পিডিএফ ফাইলগুলো থেকে কিন্তু এই সূত্রগুলা মুখস্থ করে নিতে পারবা। তো তোমাদের পরবর্তী হচ্ছে ত্রিকোণমিতিক কোণের মান। তো ত্রিকোণমিতির অনেকগুলো কোণ আছে তোমরা সবাই জানো, যেমন সাইন 30 ডিগ্রির মান কত হঠাৎ বলে, অথবা সাইন 90 ডিগ্রির মান কত, এইগুলো হঠাৎ কিন্তু তোমাদের বলে। তার জন্য কিন্তু তোমাদের জন্য এটা কোণের একটা সারণী আমি তৈরি করে রাখছি। কেন রাখছি? যাতে আমাদের যে পিডিএফটা আছে সেই পিডিএফে কিন্তু তোমরা এটা পেয়ে যাও। তারপরে কিন্তু তোমাদের থিটাকে কিন্তু তোমাদের যে রেডিয়ান আছে সেই রেডিয়ানে কিন্তু থিটাকে থিটাই বলে এবং রেডিয়ানে কিন্তু 30 ডিগ্রি বলে πr/6, 45 ডিগ্রিকে বলে πr/4 এবং 60 ডিগ্রিকে বলে πr/3 এবং 90 ডিগ্রিকে বলে πr/2 এবং πr 180 ডিগ্রি মান, 180 ডিগ্রি কিন্তু একটা πr এর মান, এটা মনে রাখবো তোমরা। 180 ডিগ্রি কিন্তু একটা তোমার πr এর মান একটা। তো আমি আশাবাদী তোমরা এটা বুঝে গেছো। এবং 270 ডিগ্রি 3πr/2, 360 ডিগ্রি 2πr। তো এখানে কিন্তু সূত্রগুলো আছে। sin 0 ডিগ্রির মান কত আছে? cos 10, cot
cosec এইবার সবগুলো কিন্তু আমি সাজিয়ে রাখছি যাতে তোমরা পিডিএফে খুব ভালো করে এগুলো পেয়ে যাও এবং তোমরা খুব সহজে তোমাদের 360 ডিগ্রি পর্যন্ত যেন মুখস্থ করে নিতে পারো, তার জন্য আমি অ্যাডভান্স পর্যন্ত দিয়ে দিছিলাম। এখন আমাদের যে আরো অনেকগুলো ফর্মুলা আছে ত্রিকোণমিতির, কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে তোমরা বইয়ে পাবা, যে ফর্মুলাগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। প্রথম আছে সাইন থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্র থেকে কিন্তু তোমরা আরো দুইটি সূত্র বানাতে পারবা। কিসের সূত্র? সাইন স্কয়ার থিটা এবং কস স্কয়ার থিটা, এই দুইটা সূত্র বানাতে পারবা। তো আমি একটা দেখি, যদি দেখি এখান থেকে সাইন স্কয়ার থিটা, এখান থেকে যদি আমরা সাইন স্কয়ার থিটা মান বের করতে চাই তাহলে 1 1 আমরা দিলাম, প্লাস কস থিটা, এই প্লাস কস থিটা এটা তো প্লাস আকারে আছে, যদি এইটা আমরা 1 এর পাশে নিয়ে আসি তাহলে প্লাস থেকে হয়ে যাবে মাইনাস, এটা তোমরা সবাই জানো। তাই আমরা এটা যদি এই দিকে নিয়ে আসি তাহলে কিন্তু 1 মাইনাস কস স্কয়ার থিটা, তোমরা বুঝে গেছো। তেমনি সেম স্টেপে কস স্কয়ার থিটার মান এইভাবে বের করেছি। তোমরা আশা করি এটা এগুলো পারো, তোমরা যেহেতু ক্লাস নবম দশম শ্রেণীতেও কিন্তু এইগুলো তোমরা জেনে আসছো, তাও তোমাদের মনে করানো দেওয়ার জন্য কিন্তু আমাদের এই উপস্থাপন। এবং তোমরা যাতে পিডিএফ এ সব সূত্রগুলা কিন্তু এদের সব সূত্রগুলা কিন্তু পেয়ে যাও, তারও কিন্তু আমাদের এটা, আমি কিন্তু এখানে সব সূত্রগুলো লিখে রাখছি যাতে তোমাদের খুবই প্রয়োজন হয়। যখন তোমরা পরীক্ষার আগের রাতেও যদি দেখো তাহলে কিন্তু এই সূত্রগুলো দেখে পড়লে কিন্তু তোমাদের কিছুটা সূত্র নিয়ে আইডিয়া হবে। আমি কিন্তু এখানে সব সূত্রগুলো লিখে রাখছি, যতটুকু ফর্মুলা তোমাদের এই চ্যাপ্টার আছে সব ফর্মুলাগুলা তোমরা যদি দেখো আমি অনেকগুলো সূত্র রাখছি, এই ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করে রাখবা। তো পরবর্তী হচ্ছে যে চিহ্নের ত্রিকোণমিতিক ফাংশন, যে চিহ্নটা আছে তোমরা যদি দেখো এটা, এই যে 6টি সূত্র, এই 6টি সূত্র কিন্তু অনেক প্রয়োজন, আমি তোমাদেরকে বলবো। আমি একটু পেন নিয়ে নিচ্ছি। এই প্রথম সূত্র যেটা আছে সাইন, সাইনের যদি ব্র্যাকেটে মাইনাস থিটা থাকে তাহলে সেটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস সাইন থিটা, তাহলে এটা প্লাস থেকে হয়ে যাবে তখন মাইনাস। এরকম যদি কসের ব্র্যাকেটে মাইনাস থিটা থাকে তাহলে কিন্তু সেটা কস, কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তখন কস কস পজিটিভ পজিটিভ থেকে যাবে। পরে হচ্ছে টেন, যদি টেনের ব্র্যাকেটে যদি মাইনাস থিটা থাকে তাহলে কিন্তু সেটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, সমানের পর হয়ে যাবে মাইনাস টেন থিটা হয়ে যাবে। তেমনি 2 দিলাম, 3 দিয়েছি। এবং 4 নম্বর যেটা আছে কোসেকের ভিতরে যদি মাইনাস ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থিটা থাকে তাহলে সেটা কিন্তু পজিটিভ থেকে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে নেগেটিভ। তেমনি 5 নম্বর আছে সেক মাইনাস থিটার এটা যদি পজিটিভের ক্ষেত্রে এটা পজিটিভে থাকবে, এবং কোটের ক্ষেত্রে কিন্তু কোট মাইনাস ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থিটা থাকে তাহলে কিন্তু সেটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস কোট থিটা। এবং তোমাদেরকে আমি বলবো এই যে 6টি সূত্র আছে সেই 6টি সূত্র কিন্তু অনেক প্রয়োজন, সেই 6টি সূত্র কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। কেন? তোমাদের যখন ক্লাসগুলো হবে, তোমাদের যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেসব প্রশ্নগুলো কিন্তু এই সূত্রগুলো কিন্তু অনেক প্রভাব পড়বে। আমি তোমাদেরকে যখন অতি সংক্ষিপ্ত যে ক্লাসগুলো টাইপ ভিত্তিক করাবো, প্রথম টাইপের কিন্তু এই অঙ্কগুলোর ম্যাথ কিন্তু অনেক পাবা। এই অঙ্কগুলো থেকে কিন্তু তোমরা 2 মার্ক শিওর পাবা এই ম্যাথগুলো থেকে। তো আমি তোমাদেরকে বলবো এইগুলা কিন্তু তোমরা নিজেরা মুখস্থ করে রাখবা, চেষ্টা করবা। পরে হচ্ছে যে চতুর্থ ভাগ, যে তোমাদেরকে চতুর্থ ভাগ আছে, যেমন আমি বলি তোমাদের একটু এঁকে দেখাই, যে এরকম একটা চতুর্থ ভাগ থাকে তোমাদের সবার তো চিনো তোমরা। চতুর্থ ভাগ যদি ঘড়ি কাটার দিকে, ঘড়ির কাঁটা যদি বিপরীতে থাকে তাহলে কিন্তু এটা হবে প্রথম, এটা হবে দ্বিতীয় চতুর্থ ভাগ, এবং এটা হবে তৃতীয়, এটা হবে চতুর্থ। এই চতুর্থ ভাগের কোন চতুর্থ ভাগে কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ সেখানে কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। তোমরা যখন পিডিএফে পেয়ে গেলে কিন্তু এটা খুব সুন্দর করে পেয়ে যাবা। তারপর আমি দেখিয়ে দিচ্ছি সাইনের ক্ষেত্রে কিন্তু প্রথম যে চতুর্থ ভাগ আছে এটার ক্ষেত্রে কিন্তু সবগুলো অনুপাত থাকে তোমার পজিটিভ, এবং সাইনের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় চতুর্থ ভাগে থাকবে সাইন পজিটিভ, তৃতীয়তে সাইন নেগেটিভ, চতুর্থতে সাইন নেগেটিভ। তেমনি কসের ক্ষেত্রে দ্বিতীয়তে কস নেগেটিভ, তৃতীয়তে কস নেগেটিভ এবং চতুর্থতে কস পজিটিভ। এরকমভাবে টেনে, কটে এবং সেকে, কসেকে এইগুলো তোমরা শিখে নিতে পারবা, এবং পিডিএফ ফাইল পেয়ে গেলে কিন্তু এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিলে পেয়ে যাবা। পরবর্তী আছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। এই চ্যাপ্টারটা কিন্তু মেইনই নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো তোমাদেরকে বলবো কোণ কত প্রকার। এই যে কোণটা আছে, কোণ হচ্ছে 2 প্রকার। প্রথম হচ্ছে জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ। এবং জ্যামিতিক কোণের রেঞ্জ কতটুকু?
0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত এবং ত্রিকোণমিতিকের রেঞ্জ কিন্তু মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তো এখন আমরা সংযুক্ত কোণের কিন্তু 3টি নিয়ম আছে। প্রথম যে নিয়মটি, সে নিয়মটি হচ্ছে 90 ডিগ্রির মাধ্যমে প্রকাশিত যে সংযুক্ত কোণ, সে সংযুক্ত কোণ। তো প্রথম যেটা লেখা আছে সেটা হচ্ছে জোড় গুণিতকের ক্ষেত্রে থিটা, এখানে 0 না, এটা হবে থেটা। আমাদের টাইপিং একটু মিস্টেক হয়েছে। থেটা যদি 90 ডিগ্রি এর যে কোনো জোড়, মানে থিটা, বা থিটাটা আমি একটু এঁকে দেখাই তোমাদের বোঝানোর জন্য। এই যে একটা, মানে এরকম, সরি, এরকম একটা থিটা থাকে। এটা যদি 90 ডিগ্রি, এইরকম ব্যাখ্যা আছে 90 ডিগ্রি এর সাথে কোনো জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা তো তোমরা সবাই চেনো, 2, 4, 6, এগুলো কিন্তু জোড় সংখ্যা। কোনো জোড় গুণিতকের সাথে প্লাস অথবা মাইনাস চিহ্ন, এখানে মাইনাস হবে, মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে। সংযুক্ত মানে যোগ থাকে যদি, যেমন আমরা উদাহরণ দেখি, এখানে যেমন আছে 2 ইন্টু 90 ডিগ্রি, এখানে কিন্তু 2 হচ্ছে তোমার কত, 2 কিন্তু একটা জোড় সংখ্যা। তেমনি এখানে কিন্তু 2 একটি জোড় সংখ্যা, এমনি এখানে কিন্তু 4 একটি জোড় সংখ্যা। তাহলে এটা থেকে এখানে বুঝলাম, যদি কোনো জোড় গুণিতকের যদি জোড় সংখ্যার সাথে যদি 90 ডিগ্রি কোণগুলো গুণ থাকে, তাহলে কিন্তু সেখানের ক্ষেত্রে কিন্তু যে অনুপাতগুলো আছে, সেই অনুপাতগুলোর রূপ কিন্তু অপরিবর্তিত থাকবে। যেমন সাইন থেকে সাইনই থাকবে, কস থেকে কসে থাকবে, টেন থেকে টেনে থাকবে ইত্যাদি। অর্থাৎ সাইনের ক্ষেত্রে আমি এখানে, অর্থাৎ সাইনের ক্ষেত্রে সাইন, কোসাইনের ক্ষেত্রে কোসাইন ইত্যাদি থাকবে। কিন্তু অনুপাতের যে চিহ্ন প্লাস বা মাইনাস, এখানে হবে মাইনাস, একটু ভুল হচ্ছে, এখানে হবে মাইনাস। কিন্তু অনুপাতের চিহ্নে প্লাস বা মাইনাস কি হবে তা নির্ণয় করতে হলে থিটাকে সূক্ষ্মকোণ রূপে গণ্য করে সংযুক্ত কোণ কোন চতুর্থ ভাগে অবস্থিত তা লক্ষ্য করতে হবে। সেটা সম্বন্ধে যদি আরও ব্যাখ্যা, যেমন এই প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে কিন্তু তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন যখন তোমাদের করাবো, তখন কিন্তু আমি এটার একটু বেসিক দিয়ে দিব। এই পর্যন্ত তোমাদের যতটুকু বেসিক জানার প্রয়োজন সেটুকু দিয়ে দিব, এবং যখন অতি সংক্ষিপ্তের এইরকম যে নিয়মের প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো কিন্তু এই কোন চতুর্থ ভাগে কোন চিহ্ন বসবে সেটা আমি আলোচনা করব, সেটা তোমাদের পরবর্তীতে। এখন অতঃপর চতুর্থ ভাগ নিয়ম অনুসারে সমস্ত সাইন টেন কস সংক্ষেপে সসাটক বা অল সাইন টেন কস সংক্ষেপে এসটিসি, এই সূত্র সাহায্যে অনুপাতগুলোর চিহ্নগুলো নির্ণীত হবে। আবার 4 এর ঊর্ধ্বে 90 ডিগ্রি এর যে কোনো বৃহৎ গুণিতকের ক্ষেত্রে চতুর্থ ভাগ নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট গুণিতকে মনে করে 4 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ দ্বারা চতুর্থ নির্ণয় করতে হবে। এটা তোমাদের তো ইম্পর্টেন্ট না। এখন উদাহরণ, এই উদাহরণে কিন্তু তোমরা এটা ব্যাখ্যা পেয়ে যাবা। উদাহরণ আসলাম, উদাহরণটা একটু নিয়ে আসি। দেখা গেল উদাহরণ আছে তোমাদের সাইন 2290 ডিগ্রি মান বের করতে। এখন এটা বের করবো কিভাবে, আমি এটা তোমাদের যখন অতি সংক্ষিপ্ত প্রশ্ন করাবো তখন কিন্তু তোমাদেরকে কিছু ট্রিক বলে দিব, যে ট্রিক অনুযায়ী কিন্তু এগুলো খুব সহজে নির্ণয় করতে পারবা। তার জন্য কিন্তু তোমাদের বোঝানোর সাথে কিন্তু এই উদাহরণটা নিয়ে আসা। এখান থেকে সাইনের সাথে 26 ইন্টু 90 ডিগ্রি হবে কিন্তু কত, আমরা যদি ক্যালকুলেট, আমি অবশ্যই তোমাদেরকে এটা বেসিকে অত ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো না, এটা জাস্ট উদাহরণ হিসেবে তোমরা জেনে নাও, এবং যখন অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দেন এটা তোমরা সমস্ত আমি আলোচনা করব, তার জন্য তোমরা অপেক্ষা করো। এখানে 26 অনুপাত 4/2 তৈরি করেছিলাম। তো এখন আমি বইয়ের পৃষ্ঠা নিয়ে আসছি। বিজোড় গণিতের ক্ষেত্রে আরও নিয়ম আছে, কিন্তু বিজোড়, জোড়, বিজোড় অনেক আছে নিয়ম 90 ডিগ্রি। তো এটা হচ্ছে তোমার, আমি পেনটা গেল কোথায়, বিজোড় গণিতের ক্ষেত্রে থিটা যদি 90 ডিগ্রির যে কোনো বিজোড় সংখ্যা গণিতকের সাথে প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, যেমন 1 ইন্টু, এটা সেম, জাস্ট যদি বিজোড় কোনো সংখ্যার সাথে গুণ অবস্থায় থাকে তাহলে কিন্তু তার যে অনুপাতগুলো তা কিন্তু সমানুপাতে রূপান্তরিত। যেমন দেখো, যেমন আচ্ছা সাইন থেকে কিন্তু হয়ে যাবে কস, আবার কস থেকে কিন্তু হয়ে যাবে সাইন, তেমনি কসেক থেকে হয়ে যাবে সেক, এবং টেন থেকে হয়ে যাবে কট, এইভাবে। অর্থাৎ সাইনের ক্ষেত্রে কোসাইন, কোসাইনের ক্ষেত্রে সাইন ইত্যাদি রূপান্তর চিহ্ন ওয়ানের এরকম একটা উদাহরণ। এই উদাহরণের ব্যাখ্যা কিন্তু আমরা পরবর্তীতে দিয়ে দিব। পরবর্তীতে আছে দ্বিতীয় যে নিয়মটি, সেই দ্বিতীয় নিয়মটি যদি দেখি আমরা, দ্বিতীয় নিয়মটিতে আছে তোমার 180 ডিগ্রির মাধ্যমে প্রকাশিত সংযুক্ত কোণ। এই পদ্ধতি অনুপাতের কোনো রূপান্তর হয় না, অর্থাৎ যে অনুপাত সেই অনুপাতেই থাকে, মানে এটা কোনো যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো কোনো রূপান্তর হয় না, যে অনুপাত থাকে সেটাই থাকে।
চতুর্থ ভাগ নির্ণয় অতি সহজেই সম্ভব। যে চতুর্থ ভাগ যেটা আছে সেটা কিন্তু নির্ণয় করা অতি সহজে সম্ভব। প্রদত্ত কোণকে 180 ডিগ্রির মাধ্যমে বিভক্ত করার সময় 180 ডিগ্রি গণিতকে এমনভাবে নিতে হবে থিটা যেন 90 ডিগ্রি হতে ছোট হয়, থিটা ধনাত্মক ঋণাত্মক যাই হোক এটা। তো এখান থেকে জোড় গুণিতকের ক্ষেত্রে 180 ডিগ্রি বা পাইয়ার যে কোনো জোড় গুণিতকের সঙ্গে যদি থিটা ধনাত্মক অথবা ঋণাত্মক চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তবে অনুপাতগুলোর আকার অপরিবর্তিত থাকবে এবং প্রদত্ত জোড় সংখ্যা 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটাটি কোণটি প্লাস থিটা এর জন্য প্রথম চতুর্থ ভাগ এবং মাইনাস থিটা এর জন্য চতুর্থ ভাগে পড়বে। তাহলে অনুপাতের চিহ্ন সহজে নির্ণয় করা যাবে। বুঝলাম। দেন বিজোড় গণিতকের ক্ষেত্রে 180 ডিগ্রি বা পাইয়ারের বিজোড় গণিতকের সাথে যদি থিটা ধনাত্মক অথবা ঋণাত্মক চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তবুও অনুপাতগুলোর আকারে অপরিবর্তিত থাকবে এবং প্রদত্ত বিজোড় সংখ্যা ইন্টু প্লাস থিটা এর জন্য তৃতীয় এবং মাইনাস থিটা এর জন্য দ্বিতীয় চতুর্থ ভাগে পড়বে। এবার উদাহরণ আমি তোমরা বুঝে বই থেকে পেয়ে যাবে। এটা তোমরা যারা হক পাবলিকেশন বইটি আছে তারা কিন্তু তোমরা হক পাবলিকেশন বইয়ের আমাদের যে সেশন 141 পৃষ্ঠারে কিন্তু তোমরা এটি পেয়ে যাবা। দেন অথবা তোমাদের কোনো টপিক থাকতে পারে যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, এরকম একটা অনুশীলনী থাকবে। দেন এখান থেকে পড়লে কিন্তু তোমরা এটার উত্তর পেয়ে যাবা। এখন যে তৃতীয় নিয়ম 360 ডিগ্রির মাধ্যমে প্রকাশিত সংযুক্ত কোণ। যদি প্রদত্ত কোণের পরিমাপ 360 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর হয় তবে ওই কোণ হতে 360 ডিগ্রি কিংবা 360 ডিগ্রি গুণিতক বাদ দিলে এটা 360 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর কোণে পরিবর্তিত হবে। এরূপ পরিবর্তিতে কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান ও প্রদত্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান একই। অতঃপর 90 ডিগ্রি কিংবা 180 ডিগ্রির সাহায্যে অনুপাতের মান বের করা যায়। এ পদ্ধতিতে প্রদত্ত কোণ চতুর্থ ভাগে পড়বে তা সহজে নির্ণয় করা যায়। তো কিভাবে কোণ চতুর্থ ভাগে পড়বে সেটা কিন্তু আমি যখন ম্যাথ করাবো তখন তোমরা পেয়ে যাবা। কারণ ম্যাথ করানোর টাইমে যদি আমি বুঝিয়ে দেই তখন কিন্তু তোমরা খুব সহজে বুঝে নিতে পারবা, যার কারণে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে যে চতুর্থ ভাগে থাকুক না কেন সেই চতুর্থ ভাগ নিয়ে তোমাদের ভালো একটা আইডিয়া চলে আসবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আমাদের ভিডিওটি দেখার জন্য। এখন এটা কিন্তু শেষ না, এটা হচ্ছে একটা বেসিক ক্লাস। এটাতে কিন্তু আমি কোনো ম্যাথ তোমাদের করাই নাই, জাস্ট এটাতে আমি বেসিক নিয়ে আলোচনা করছি। আমি ভিডিওর শুরু থেকেই বলে আসছি আমি জাস্ট বেসিক এইটা। এবং তোমরা সবাই ওয়েট করো পরবর্তী লেকচারটি আসার আগ পর্যন্ত, এবং পরবর্তী লেকচারে কিন্তু গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তোমরা এই ফেসবুক পেজে কিন্তু সব ধরনের আপডেট পেয়ে যাবে এবং ক্লাসের লিঙ্ক প্লাস যে এক্সামগুলো নিব পিডিএফগুলো কিন্তু সবগুলো কিন্তু এই ফেসবুক পেজের মাধ্যমে তোমরা জেনে নিতে পারবা। এটা হচ্ছে আমাদের পেজ লিঙ্ক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী লেকচার আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।